5000 মাইল দূরত্বের সিন্ধুর রাজা তাহিরের কারার লৌহ কপাট ভেঙ্গে নিজের বোনকে মুক্ত করে আল্লাহর কাছে নিজে সাক্ষ্য প্রদান করা দায়িত্ব আদায়ের ইতিহাস বলে 17 বছরের এক তরুণ 5000 মাইল পথ অতিক্রম করে এসে জালিমের জিন্দানখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে নিজের বোনকে মুক্ত করবার পর আরশের মালিকের কাছে মাথা তুলে কথা বলার সাহস পেয়েছিলেন, কদ আদাইতু ফরিজতি, বর্তমানে আমি আমার দায়িত্ব সম্পন্ন করলাম। হে আমার যুবক ভাইয়েরা, এখন তো আমাদের মধ্যে 22 বছর আর 24 বছরের যুবকদের অভাব নাই, কিন্তু আমরা 22 বছর 24 বছর বয়সে মনে করি এখনো তো আমাদের ক্রিকেট ব্যাট নিয়ে আর ফুটবলের বল নিয়ে খেলার সময় শেষ হয় নাই। আমরা খেলতামাশায় ব্যস্ত আছি। 17 বছরের তরুণ আছে না নাই? আমরা তো 17 বছরের তরুণদেরকে এখন নাম দিয়েছি নাবালেগ, কারণ 18 বছর হওয়ার আগ পর্যন্ত কি হয় না? সাবালক হয় না। যেই জাতির পোলাপান 18 বছর লাগে তাদের সাবালক হতে, ওই জাতির কপালে বর্তমানে যা ঘটতেছে এর চেয়ে ভালো কিছু ঘটা সম্ভব নয়। তোমরা তো সেই জাতির উত্তরসূরি। মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছরের তরুণ অবস্থায়, তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেম 5000 বাহিনী নিয়ে 5000 মাইল পথ অতিক্রম করে সুদূর আরব থেকে হিন্দুস্তানের সিন্ধু এলাকায় দেবল রাজ্যের রাজা তাহিরের অন্ধকার কারা প্রকোষ্ঠ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে লৌহ কপাট ভেঙ্গে সেখান থেকে এক মুসলিম নির্যাতিতা নারী, এক মুসলিম বোনকে উদ্ধার করে আরশের দিকে শাহাদাতের আঙ্গুলি উত্তোলন করে বলেছিলেন, কদ আদাইতু ফরিজতি, কদ আদাইতু ফরিজতি। হে ওলামায়ে কেরাম, হে তরুণ সমাজ, হে যুব সমাজ, কদ আদাইতু ফরিজতি, এই কথার মর্ম বুঝবার চেষ্টা করো। কদ আদাইতু ফরিজতি মানে হলো আজ আমার দায়িত্ব পূর্ণ হলো। কদ আদাইতু ফরিজতি, মাত্র আমার দায়িত্ব পূর্ণ হলো। আজ আমি আর তুমি তো মনে করি 5 ওয়াক্ত নামাজ কোনো রকম আদায় করে দিলাম। অধিকাংশ মুসলমান তো মনে করে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েছি, দায়িত্ব শেষ। যারা ভালো তারা মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, দায়িত্ব শেষ। রমজানের রোজা রাখতে পারলে তো আর কোনো কথাই নাই। আর যদি হজ করতে পারে তাহলে তো মনে করে জান্নাতের ওই পারে গিয়ে পড়েছে। ও মুসলমান, মুসলিম একজন তরুণের, এক মুসলিম যুবকের দায়িত্বের পরিধি কতটুকু হবে, ইতিহাসের মহানায়ক মোহাম্মদ বিন কাসেমের এই কথা থেকে তোমরা উপলব্ধি করতে পারো। যখন হিন্দুস্তানের রাজা তাহিরের অন্ধকার কারা প্রকোষ্ঠ থেকে এক মুসলিম যুবতী মেয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখে পাঠিয়েছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের শাসক হয়ে সিংহাসনে বসে আরামের ঘুম ঘুমাও, লজ্জা লাগে না? তোমার এক বোন সুদূর হিন্দুস্তানে এক জালিমের জিন্দানখানায় অপেক্ষার প্রহর গুনতেছে, কখন তার ইজ্জত নিয়ে জালিমরা ছিনিমিনি খেলবে। কিয়ামতের দিন আল্লাহ এবং তার রাসূলের কাছে মুখ দেখাবে কি করে? চিঠি পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ নিজের আপন জামাতা 17 বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেমকে বলেছিল, মোহাম্মদ, তোমার দায়িত্ব হলো 5000 মাইল দূরত্বের সিন্ধুর রাজা তাহিরের কারার লৌহ কপাট ভেঙ্গে নিজের বোনকে মুক্ত করে আল্লাহর কাছে নিজে সাক্ষ্য প্রদান করা দায়িত্ব আদায়ের ইতিহাস বলে 17 বছরের এক তরুণ 5000 মাইল পথ অতিক্রম করে এসে জালিমের জিন্দানখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে নিজের বোনকে মুক্ত করবার পর আরশের মালিকের কাছে মাথা তুলে কথা বলার সাহস পেয়েছিলেন, কদ আদাইতু ফরিজতি, বর্তমানে আমি আমার দায়িত্ব সম্পন্ন করলাম। ও মুসলমান, আজ তাকিয়ে দেখো সেই দিল্লির দিকে। কোন দিল্লি? 750 বছর পর্যন্ত যে দিল্লি তিলে তিলে গড়েছিল তোমার পূর্বপুরুষরা, এই সেই দিল্লি, যেই দিল্লিকে একদিন নয়, দুদিন নয়, 100 বছর 200 বছর নয়, 750 বছর পর্যন্ত চোখের অশ্রু দিয়ে, বুকের ঘাম দিয়ে, তাজা রক্ত দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিল মুসলমান। দিল্লির লাল কেল্লা গড়েছিল মুসলমান, দিল্লির শাহী মসজিদ গড়েছিল মুসলমান।
বাদশাহ জাহাঙ্গীর মোগল সম্রাট যখন দিল্লির শাহী জামে মসজিদ নির্মাণ করেন, মুহতারাম হাজরিন, দিল্লির শাহী মসজিদ নির্মাণ করবার সময় মুসলিম শাসকদের এক অত্যাশ্চর্যজনক ঘটনার বিবরণ শুনেছি। যখন মসজিদ যখন নির্মাণ করা হলো, মসজিদের মেঝে কতটুকু উচ্চতায় রাখা হবে এ কথা যখন প্রশ্ন করলো মিস্ত্রিরা সম্রাটের কাছে, যে সম্রাট আমরা মসজিদের মেঝে কতটুকু উঁচু করব, তিনি তখন পরিমাপ করে বললেন, দিল্লির মোগল সম্রাটের সিংহাসনের মাথা যেই বরাবর থাকে, দিল্লির মোগল সম্রাট সিংহাসনে বসলে তার মাথা যেই বরাবর থাকে, দিল্লির জামে মসজিদের ইমাম সাহেবের পায়ের জায়গা, দাঁড়ানোর জায়গাটা সম্রাটের মাথা বরাবর হবে। তোমরা কোন জাতির উত্তরসূরি? হে মুসলমান, ইতিহাস বোঝো। দিল্লির লাল কেল্লা আজও তোমার সহ্য বীর্যের প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। দিল্লির জামে মসজিদ আজও মুসলমানদের অবদানের সাক্ষ্য দিচ্ছে। কুতুব মিনার আজও দাঁড়িয়ে আছে। তাজমহল আজও মুসলিম সাম্রাজ্যের সমৃদ্ধির জানান দিচ্ছে। গোটা ভারত তিল তিল করে বছরের পর বছর নয়, যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এভাবেই বিনির্মাণ করেছিলেন। আজ সেই দিল্লিতে যেই দিল্লি থেকে গোটাই হিন্দুস্তানের মধ্যে যেখানে জুলুমের আওয়াজ শোনা যেত, দিল্লির সম্রাট সেই জুলুম বন্ধ করবার জন্য সেখান থেকে সৈনিক পাঠিয়ে দিতেন। মুহতারাম হাজরিন, আজ সেই দিল্লির করুণ অবস্থা। আজ সেখানে মসজিদের মধ্যে অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে। আল্লাহর ঘর মসজিদ দাউ দাউ করে জ্বলছে আগুনে। মসজিদের মধ্যে মুসলমানদের কলিজার টুকরা আল্লাহর কোরআন আগুন দিয়ে ভস্মীভূত করা হচ্ছে। মসজিদের মিনার, চির উন্নত যেই মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারিত হয়, সেই মিনারের মাইক ভেঙ্গে সেখানে হনুমানের গেরুয়া পতাকা তুলে দেওয়া হচ্ছে। মুহতারাম হাজরিন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর স্ক্রিনে ভেসে উঠছে দিল্লির ভয়ার্ত মা আর বোনদের চেহারা। ওরা ডেকে ডেকে আমাদেরকে বলছে, হে মুসলিম যুবকেরা, সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের মাঝে একজন মোহাম্মদ বিন কাসিম কি হবে না? একজন সালাউদ্দিন আইয়ুবীর কি জন্ম হবে না? একজন সুলতান ঘোরির কি জন্ম হবে না? মুহতারাম হাজরিন, কলিজা বিদীর্ণ হয়ে যায়। এক এক মা আর এক একজন বোনের আর্তচিৎকার শুনলে, ওদের চেহারা দেখলে মনে হয় ওরা ভয়ার্ত অবস্থায়। উম্মতে মুসলিমার যুবকদেরকে ডেকে ডেকে বলছে, যে কোনো মুহূর্তে দিল্লিতে নরেন্দ্র মোদীর পাষণ্ড RSS এর গুন্ডারা তোমার বোন আর তোমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে।